দুই টান দেওয়ার পরে দেখে মাথাটার মধ্যে চক্কর মারে, ভিন্ন ভিন্ন মেজাজ আসে। বলছে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। খুলনা অঞ্চলে উহার নাম গাজা। আছে না নাই? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দোস্ত? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? খানায় কাবার ইমাম বলেছেন সংক্ষিপ্ত দুইটা বাক্যে দুইটা কথা। তোমার বন্ধু সে যার কাছে আসলে তোমার গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করার আগ্রহ জাগে। মুখস্থ করেন, বাড়িতে লিখে রাখেন, মসজিদের পাশে টাঙায় দিয়েন। প্রকৃত বন্ধু তোমার সে যার সামনে আসলে গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করতে আগ্রহ জাগে। হিসাব মিলান তো দুনিয়াতে বন্ধু আছে নাকি? তাহলে আমার তো মনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর লোক আল্লাহর সামনে ওই দিন হাজির হবে, চিৎকার করে তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আমাদের বড় আফসোস। একবার দিবে কপালে বাড়ি, একবার দিবে বুকে বাড়ি। ইয়া ওয়াইলাতা লাইতানি, আমাদের আজকের আফসোসের কারণ হচ্ছে লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, আমরা যদি উমুককে বন্ধু না বানাতাম। একটু আওয়াজ দিয়ে বলবেন যদি মিলে যায়। দয়া করে একটু কথা বলবেন, আপনাদের এলাকায় আপনাদের কারো উমুক নামে বন্ধু আছে? আছে না? উমুক নামে কারো কোনো বন্ধু নাই? প্রত্যেকের বন্ধুর নাম আছে। আল্লাহ উমুকটাকে এই জায়গায় শূন্যস্থান বানায় রাখছেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর পয়গম্বর আসবে না, আর কিতাব আসবে না, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে রাখলাম ওই দিন এক শ্রেণীর লোক চিৎকার করে বলবে লামাত্তাকিজ ফুলানান খলিলা, উমুকরা যদি দোস্ত না বানাতাম। আল্লাহ বলবেন কি দোষ এই দোস্তের? কি জন্য তুমি এত আফসোস করো? এই দোস্ত তোমার কি ক্ষতি করছে? শীতের দিনে তোমার লাথায়া পুকুরে নামায় গোসল করাইছিল নাকি? না আল্লাহ না। তোমার পাকা ধানের মধ্যে মই দিয়ে তোমার ধান নষ্ট করছিল? না আল্লাহ না। ক্ষতি করছে কিন্তু দলিল ছিঁড়ে দিয়ে আগুনের মধ্যে ফালাই দিয়েছিল? না। জমি দখল করছিল? না। আল্লাহ এমন একটা ক্ষতি আমার করছে। আল্লাহ বলছেন তাদের মুখ দিয়ে তারা বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনির যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আমিন, আমাদেরকে ওই বন্ধু সবচেয়ে বড় বিপদে ফেলছিল। আমরা তো মুসলমান পরিবারের সন্তান ছিলাম, আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার বাপ দাদা নামাজি। আমি তো আল্লাহ মায়ের পেটে থেকে ঈমান নিয়ে দুনিয়ায় আসছিলাম, কিন্তু আমার ওই বন্ধুর খপ্পরে পড়ে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ আমাকে আমার হেদায়েতের রাস্তা থেকে আমার বন্ধু নামায় দিয়েছিল। আল্লাহ কোরআনের রাস্তা থেকে ওই বন্ধুর খপ্পরে পড়ে আমি আমার স্লোগান পরিবর্তন করে ফেলছিলাম। আল্লাহ রে, নিশ্চিত জান্নাতের রাস্তা কোরআন তো চিনেই ফেলছিলাম, সেখান থেকে ওই বন্ধুর সাথে চলার কারণে আমি আজকে পথহারা হয়ে গেছি। আল্লাহু আকবার। এরকম বন্ধু আপনার আমার আছে কিনা? একটু হিসাব মিলান, আন্দাজি আছে বলেন না? চিনেন কিনা তাদেরকে? আমি 2-3 জনকে চিনি, একটু পরিচয় করাই দিই, দেখেন তো মিলে কিনা। হঠাৎ করে এক বন্ধু আপনার পিছনে আসছে একদিন বিকাল বাজে তখন 4:15 ঘড়ির কাঁটায়, পিছনে এসে হরেন দিছে টিট টিট। পিছনে তাকাইছে, কে রে? দোস্ত আমি বাইক, কার নতুন বাইক? বলতেছে আমাদের এক বড় ভাই কিনছে ইয়ামাহা FZS, আধা ঘন্টার জন্য চালানোর জন্য নিছি। উঠে দেখ রাস্তা যে হয়েছে এখন, পিছনে উঠ খালি দেখ কি পরিমাণ পিক আপ হয়, বুম বুম। দোস্ত বলছে দোস্ত 4:15 বাজে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একামত হবে বলে আমি খালি নামাজটা পড়েই তোর পিছনে উঠতেছি। দোস্ত সাথে সাথে বলছে রাখ তোর আসর, প্রত্যেক দিন আসর থাকবে, আধা ঘন্টার জন্য বাইক নিছি, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না। দোস্ত আমার অভাব নাই, উঠলে উঠতে হলে আরেকজন নিব। ওর মনের মধ্যে ওয়াসওয়াসা চলে আসছে, কথা তো ঠিক, আমি যদি না যাই আরেক বন্ধুকে নিয়ে নিবে, বন্ধুত্বের ঘাটতি হতে পারে। আসরের ওয়াক্ত তো আরো লম্বা আছে, পরে আসর পরেও নেওয়া যেতে পারে, কিন্তু এই যদি বন্ধুত্ব না থাকে, পরে যদি অন্যের সাথে সম্পর্ক গভীর হয় তাহলে ভিন্ন রকম হতে পারে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান ইনজেকশন দিয়ে দিয়েছে। ওই বন্ধু বেনামাজির খপ্পরে পড়ে 1 দিন নামাজ বাদ দিছে, 2 দিন নামাজ বাদ দিছে, খেলা দেখার জন্য
পাওয়ার প্লে চলতেছে, আজকে অমুক জায়গায় দেওয়া লাগবে, অমুক পরীক্ষায় চলে গেছি, পোশাক আজকে পবিত্র নাই, দাঁড়ায় মুতেছি, নানান অজুহাত দিয়া নামাজি ঘরের সন্তান বেনামাজির সাথে থেকে একদিন দুই দিন করে নামাজ বাদ দিতে দিতে আস্তা বেনামাজি হয়ে গেছে। এরকম প্রমাণ এলাকায় আছে না না? খবর নিয়ে দেখেন, বেনামাজি হয়ে গেছে, নামাজ বাদ দিছে। ওই বন্ধুর সাথে চলতে চলতে বলছে, দোস্ত তুই বিড়ি খাস, ফাঁকে যায় বিড়ি ধরাবি, বিড়ির গন্ধ আমার সহ্য হয় না, কিন্তু বিড়ি খোর বন্ধ বাদ দেয় নাই। একদিন দুই দিন করতে করতে 10 দিন পার হওয়ার পরে ওই বন্ধু যেটা বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, এখন সে আস্তা বিড়ি খোর হয়েছে। ঠিক কিনা? আন্দাজে ঠিক বলেন না? ও বিড়ি খাওয়া অনেক আগে বাদ দিছে, এই রোজার ঈদের থেকে উনি ভিন্ন কিছু খায়। ঈদের সময় বন্ধু বলছে, দোস্ত কি এক বিড়ি, আর বিড়ির দম আসে না, চারিদিকে কাপড় দিয়ে ঘেরাও দিছে, মধ্যে বড় বড় ডেস্ক বক্স লাগাইছে, ঈদের বিনোদন। এলাকায় আছে নাকি? মধ্যে বক্স লাগাইয়া আছে না? ওই বন্ধু বলছে, দোস্ত বিড়িতে দম আসে না, কি করা লাগবে? বলছে, এই যেটা দিয়ে গেলাম তুই ভিতরের মাল ফেলা। ভিতরের মাল ফেলায় সরি এক টানে মোটরসাইকেল নিয়ে জায়গা মতো ব্রিজের কোনার পিছনের দোকান চলে গেছে, যাই এক পুরিয়া কিনে আনছে, আনার পরে ব্লেড দিয়ে কুচকুচ করে কাটছে, কাটে এবার যেটা ফেলছিল ওই বিড়ির মধ্যে মাল ভরে দিয়েছে, দিয়ে বলছে এবার তুই দুই টান দিয়ে দেখ। 2 টান দেওয়ার পরে দেখে মাথাটার মধ্যে চক্কর মারে, ভিন্ন ভিন্ন মেজাজ আসে। বলছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। খুলনা অঞ্চলে উহার নাম গাঁজা। আছে না নাই? আপনি মনে করছেন বিড়ি খায়, বিড়ি খায় না। আপনি খুলনা শহরে যায় দেখেন, বিভিন্ন উপজেলা সদরে যায় দেখেন, মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্র দিয়ে ভরা। ছেলেরা মাদকাসক্ত, নেশাগ্রস্ত। নেশা একজন করে না, নেশা সার্কেল থেকে, বন্ধু থেকে নতুন নেশাখোর তৈরি হয়। ঠিক না? খবর নেন, আপনি খবর নেন। কারে আপনি বন্ধু বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওই বান্দাকে তুমি বন্ধু বলতেছো যে তোমার বন্ধু হওয়ার যোগ্যতায় রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি। আপনি সেলফি ক্যামেরা চিনেন না? যুবকরা সেলফি ক্যামেরা চেনো না? চেনো না সেলফি ক্যামেরা? আল মারউ আলা দীনি খলিলিহি। নবী বলতেছেন, বন্ধু হচ্ছে তোমার জন্য সেলফি ক্যামেরার মতো মিরর, তোমার জন্য আয়নার মতো। তোমার চেহারাটা তার মধ্যে প্রতিচ্ছবি হয়, বন্ধুর আচরণে বন্ধু প্রভাবিত হয়। ঠিক কিনা? আপনি তো ঠিক বলছেন না, বুঝে একটু বুঝতে একটা ধরাই দেই। আপনার বাড়ি, আপনার নাতি, আপনার বেটা, আপনার ছোট ভাই উল্লুক ভাল্লুকের মতো চুল কাটে, আছে না নাই? এলাকায় আছে। ইদিক নাই উদিক নাই, মধ্যে দিয়ে উঁচা, পেছন দিয়ে পেঁকা, এই জায়গায় আবার বান্দা, আছে না না? কোত্থেকে এই চুল কাটা শিখলো? এই চুল কাটের নাম কি জিজ্ঞাসা করবেন, এই চুল কাটের নাম জানে না। চুল কাটের নাম হচ্ছে, আমার অমুক দোস্ত যে চুল কাট দিয়ে গেছে, ওই কাট দেন। কথা ঠিক কিনা? কিন্তু এই কাঠের একটা নাম আছে, ওই কাঠের নাম হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেস কাঠ। কি নাম বলছে? কুত্তার অনেক সময় সচ্ছরা পায়খানা হয়, যেই কুত্তার পায়খানা হয় ঘাস খায়, খোকসার পাতা খায়, খাওয়ার পরে কুত্তার হাগা ভালো হয়ে যায়। কিন্তু হাগা ভালো হলে হবে কি, লেজ তো গুয়ে মাইকে গেছে, ওই তারা আমাদের মতো বদনাতে পানিতে ধুতে পারে না। পরের দিন রোদ উঠছে, শুকায় গেছে লেজ, লেজ তো কুত্তার অভ্যাস মতো আবার বেঁকা হয়েছে। বেঁকা যখন হয়েছে, যেগুলো গুয়ে ভরা লেজের সাথে লোম ছিল, ওই লোমগুলো শুকানোর পরে চারিদিকে ছড়ায় গেছে, নিচে তো চামড়া কিছু নাই। আমি নাম দিছি এদিক নাই ওদিক নাই, মধ্যে দিউসা, কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের কাঠ। এরকম কতগুলা বেহায়া আছে না না? মুসলমান ঘরের সন্তান লজ্জা করে না? তুমি ইতরের মতো চলাফেরা করো, তুমি মনে করতেছো বন্ধুর সাথে ঘুরতেছি। বাপরে জামার ভাব, বাপরে প্যান্টের ভাব, বাপরে জুতার ঠেলা, হাতে একটা স্মার্ট মোবাইল। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে আফসোস করবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলছেন, চিৎকার করে বলবে, আল্লাহ আজকে আমি বেঁচে যেতাম, আমি যারা দোস্ত বলছিলাম, আমি তো আমার দোস্ত চিনতে পারি নাই। খানায় কাবার ইমামের কাছে জিজ্ঞাসা করছে, বন্ধুর সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দোস্ত? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? খানায় কাবার ইমাম বলেছেন সংক্ষিপ্ত 2টা বাক্যে 2টা কথা।
তোমার বন্ধু সে যার কাছে আসলে তোমার গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করার আগ্রহ জাগে। মুখস্থ করেন, বাড়িতে লিখে রাখেন, মসজিদের পাশে টাঙায় দিয়েন। প্রকৃত বন্ধু তোমার সে যার সামনে আসলে গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করতে আগ্রহ জাগে। হিসাব মিলান তো দুনিয়াতে বন্ধু আছে নাকি? তাহলে আমার তো মনে হয় নাই। বাপের সামনে যে অপরাধ করতে পারে না, মায়ের সামনে পারে না, টিচারের সামনে পারে না, বড় ভাইয়ের সামনে পারে না, হুজুরের সামনে পারে না, ওই গুনাহ, ওই নষ্টামি, ওই বাজে কথাটা বন্ধুর সামনে বলে। তাহলে গুনাহ করতে যদি তার কাছে লজ্জা না লাগে, তাহলে তোমার বন্ধু কেমনে হলো? তুমি বলতেছো বন্ধু, কিন্তু এটা তোমার জাহান্নামে যাওয়ার সাথী। কথা বললেন না? যায় ওকে দেখলে তোমার ভালো কাজের আগ্রহ থাকে না, দেখলেই বলে অমুক মহিলার দেহ অবয়ব কেমন, তার আলোচনা, অমুক গানের লিঙ্ক কি, অমুক সিনেমার লিঙ্ক কি, অমুক অমুক কি, সব সময় বাজে কথা, বাজে আলোচনা। কোনোদিন তোমাকে বলে নাই বন্ধু ফজরের নামাজে তোমাকে যে দেখলাম না, আমি যাকে বন্ধু বলি সে তো ফজর কাজাকারী হতে পারে না। দোস্তরে এবার কি শাওয়ালের রোজাগুলা শেষ করছিস? বন্ধুরে এবার রমজান মাসে কি এক খতম কোরআন দিছিস? মক্তবে পড়তে 10টা সূরা পড়তাম, নতুন একটা সূরা তো মুখস্থ করার কথা, 2টা অনুবাদ তো জানার কথা, ফজরের ক্যাম্পেইন করে 10টা মানুষকে ভালোর দিকে তো আনার কথা। জীবনে তোমার বন্ধু এইগুলা কোনো কথা বলে নাই। দেখা হলে বাজে কথা, নেশার কথা, এক বিড়ি 3 জন ভাগ করে খাওয়ার কথা, মহিলাদের শরীর নিয়ে আলোচনা, বাজে কথাবার্তা বলা, আধুনিক বিশ্ব নিয়ে, এই মোবাইল নিয়ে নানান ধরনের গেম খেলা, কোন গেমে কোন পয়েন্ট দিবে সেই ধান্দাবাজি করা। আর তোমার বন্ধু তোমাকে লিঙ্ক দিয়ে দিয়েছে, থাকো তুমি একদম বাংলাদেশের দক্ষিণের শেষ জায়গায়, কিন্তু মোবাইলের মধ্যে বন্ধুর খপ্পরে পড়ে অ্যাপস ইনস্টল করছে, যেইটা জুয়ার অ্যাপস। ইন্ডিয়ায় খেলে IPL, উনি এখান থেকে টাকা হারায় ফেলে, উনি কামাই করে একদিক দিয়ে, বিকাশ দিয়ে ক্যাশ আউট করে করে টাকা নষ্ট করে। তোমার এটা বন্ধু নয়, বন্ধু নয়। আল্লাহ রসুলের বর্ণনা অনুযায়ী এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না? হিসাব মিলান, হিসাব মিলান। মুরব্বীরা চিন্তা করতেছে খালি যুবকরা আমরা তো বেঁচে গেলাম। আসরের নামাজ পড়ে মুরব্বী চলে আসছে দোকানে, চায়ের দোকানে, ডানে বসছে একজন, বামে বসছে একজন। ডানের জন বলতেছে দক্ষিণ পাড়ার দুলাল যেটা বিদেশে গেছে, ওর বইয়ের খবর জানিস? ওর বইয়ের খবর জানাচ্ছে, এটা করছে সেটা করছে, পরকিয়া সরকিয়া এই সেই। পাশের জন বলছে রাগ দুলাল, আমাদের ইমাম সাহেবের খবর জানিস? 12 বছর আগে 3টা দোষ খুঁজে বাইর করছি, শুনে দেখ। শুরু হয়ে গেল। ব্যক্তির দোষ থাকতেই পারে, কিন্তু ব্যক্তির অনুপস্থিতিতে আপনি বলতেছেন, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মরা ভাইয়ের গোশত থেকে ভালো ভক্ষণ করতেছেন, ডানে একজন বামে একজন, ডানেরটা সেক্রেটারি, বামেরটা ক্যাশিয়ার, মধ্যেরটা সভাপতি। বুড়া পান খায়, খিলাল করে, আর কথা বলে নেই। এত বড় দাঁড়িয়ে আসরের নামাজ পড়ে বসছে, অনেকক্ষণ পরে বলছে তোরা থাম থাম, এগুলা কথা বলা ঠিক না। তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? এরকম গিবত গিল্লা করেন তো ভাই, ওজিফাও করে, গিবত গিল্লাও করে, মুরিদ হয়ে বায়াতও আছে, আবার গিবত গিল্লাও করে। বয়স হাড় পাকা হয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত গুনাহ খাতা ছাড়ে না। আল্লাহ বলছেন এটা তোমার বন্ধুর সহবতের কারণে কিয়ামতের দিনে যাওয়ার পরে কিন্তু ফেঁসে যাবে। ও মায়েরা, ও বোনেরা, আপনি যাকে বান্ধবী বলতেছেন সে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সে যদি আপনার জন্য কল্যাণের পথের চলার সঙ্গী না হয়ে অকল্যাণের সাথী হয়। তিনি সোজা পর্যন্ত পর্দা করলো, ঈদের দিনে বেহায়ার মতো চলে গেল। বিয়ের দাওয়াত পাইছে একটা পর্দা করা মহিলা, বিয়ের দাওয়াতে যাচ্ছে বেপর্দা হয়ে, আসে না নাই? আর বান্ধবী বলছে আরে একদিন যে সাজগুজ দিছি সেটা পর্দাতে ঢাকলে বা দেখবে কে? আসে না নাই? আপনি কেমনে তাহলে ওই বান্ধবীকে বান্ধবী বলতেছেন, সে আপনার বান্ধবী হতে পারে না। আল্লাহ সাবধান করতেছেন কিয়ামতের দিনে, ওই দিন যাওয়ার পরে কিন্তু ফেঁসে যেতে হবে।